বারাসাতের নিখোঁজ শিশুর পচা গলা দেহ উদ্ধার। ঘটনায় ব্যাপক উত্তেজনা বারাসাতের কাজীপাড়া অঞ্চলে। গত রবিবার সন্ধ্যায় নিখোঁজ হয় বারাসাত পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের 11 বছরের একটি শিশু। রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সমস্ত জায়গায় খোঁজাখুঁজির পরেও শিশুটির খোঁজ না মেলায় বারাসাত থানায় এবং রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে শিশুর পরিবার। গতকাল দুপুর 3টে নাগাদ ওই শিশুর পচা গলা দেহ উদ্ধার হয় স্থানীয় একটি বাড়ির বাথরুম থেকে। এই বিষয়ে পরিবারের লোকজনের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে শিশুটিকে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কাজীপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে বারাসাত থানার পুলিশ। সন্ধ্যার পর এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ ধারণ করে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা গেঞ্জি মিলের কাছে যশোর রোড অবরোধ করে। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের উপরে চড়াও হয় স্থানীয় বাসিন্দারা, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়। তবে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ব্যক্তিগত আক্রোশের জেরেই এই খুন। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে বারাসাত পুলিশ মর্গে। ম্যাজিস্ট্রেটের সামনে ময়না তদন্ত করবে বারাসাত থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। আমার ভাইয়ের যে জামাটা শুকিয়ে নিয়ে গেছে, এখানে জামাটা শুকিয়ে নিয়ে গেছে, কুকুর কিন্তু পেছনে যায়নি, সোজা চলে গেছে ওই রাস্তার দিকে। এর কারণটা কি? পুলিশ কিন্তু ওখানেই ছিল বেশিরভাগ, ওই বাড়িতে কিন্তু পুলিশ চেক করছে। পুলিশ কিন্তু সেরকম এইদিকে ওইদিকে ঘুরে ঘুরে দেখছে, কিন্তু সেরকম করতে পারছে না। পুলিশ 100 বার করে এসেছে। 100 এখন কি অভিযোগ কি হয়েছে? মানে আমাদের কুকুর নিয়ে এসে খুঁজে পাইনি, কারণটা কি? এখন কারণ কি মনে হচ্ছে? এখন পেছনে ছিল আমার একটা ভাই। এখন আমরা ভাইকে দেখেছে, দেখে আলাভোলা হয়ে গেছে, কোনো কথা বলতে পারছে না। আমি বলি কি হলো কি, তাড়াতাড়ি করে সবাইকে দেখে, একজন দুজনকে দেখে ওখানে মাথা খারাপ, মানে দিশাহারা হয়ে পড়ে গেছে। তারপরে গিয়ে দেখছি ওরকম করা রয়েছে। কবে থেকে নিখোঁজ ছিল ভাই? কবে থেকে? ওই রবিবার থেকে নিখোঁজ হয়ে গেছে। ও সন্ধ্যা মানে 8টার আগে ও বাড়ি আসে, বা আজান দিলে বাড়ি আসে। ও বাড়ি আসেনি সেদিনকে। সেদিনকে রাত্রিবেলা আমাদের এসে কেস পেস লিখলো, আমার নাম ফাম লিখলো, এসে তারপরে একটা মহিলাকে ধরা হলো। তার পরের দিন সকালবেলা ও আবার এসে বলছে এরকম বাচ্চা পাওয়া গেছে, বা এরকম করেছো, করা হয়নি। দুপুরবেলা এসে বলছে তোমরা বাচ্চা পেয়েছো। আমরা সন্দেহজনক ভাবে আমরা ধরেছি বাচ্চাটাকে, ওই মহিলাকে আমরা ধরেছি, ধরে থানায় দিয়েছি। ও এখানে শিকার হয়েছে, পয়সার লোভে শিকার হয়েছে। যে আমি আমার ভাই বলছি যে আমার ভাইরে নাক চেপে বলে কলার মধ্যে কি ওষুধ না কি দিয়ে খাইয়ে নিয়ে গেছে ওখানে বলে। তারপরে বলছে কি থানায় গেছে, থানায় গিয়ে মারধর মানে প্রেশার দিচ্ছে বলে আমি জানিনি, বলে যে আমার বলে আমি আমার জুলুমের চোটে যে আমি বলে ফেলেছি। তারপরে ওখানে গিয়ে বলছে আমি কি চাকদা না কি মদনপুর ওখানে আর রেখেছি বাচ্চা। দাদা হ্যাঁ হ্যাঁ, কি মনে হচ্ছে এখন দেখে? কি কেউ মেরে রেখেছে আমার ভাইরে। আমার বাচ্চাকে কেউ মেরে ফেলেছে। আমার পাড়ায় সবাইকে আমি সন্দেহ করি, আপনারা তদন্ত করুন। আমার বাচ্চা রবিবার সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না, আজকে 5 দিন। আমার বাচ্চাকে কেউ মেরে ফেলেছে, আমি পাড়ায় সবাইকে সন্দেহ করি। আমি চাই সবাইকে সম্মান করে জেরা করা হোক, আর জিজ্ঞাসা করা হোক। হ্যাঁ, সব জায়গায় খোঁজা হয়েছিল। না তখন ছিল সব জায়গায় আমি পাড়ার সবাইকে সন্দেহ করি। আমার বাচ্চাকে মেরে ফেলেছে, আমার বাচ্চা আমি আর শাস্তি চাই। আমার বাচ্চাকে এখন করা হয়েছে কে আমি জানি না, আমি প্রায় সবাইকে সন্দেহ করি। আমার বাচ্চাকে মেরে ফেলেছে, আমার সোনার বাচ্চা বন্ধু, যার যে বিপদ হয় আমি রাত আমার মনে হচ্ছে। এখন আমি যেটা ভাবছি যে পেছনের বাড়ি বন্ধে একটা বুড়ি থাকে, ওই বুড়ি কিছু করেছে আমার বাচ্চাকে, আমার মনে হচ্ছে। কেন ওই সারা সিসিটিভি আমরা চেক করেছি, কোথাও আমার বাচ্চাকে দেখা যায়নি। তাহলে আমার বাচ্চা এইখানে কি করে এলো? পাঁচিল কেতালে ওইখানে দিয়ে গেছে, এটা আমার অনুমান। ওর বাড়িতে নাকি ভাড়া আছে, কে ভাড়া আছে কি বৃত্তান্ত আমরা তো জানি না। আমাদের মাথা খারাপ। আমরা ওই লাস্ট আমার 6টা 15 আমার বাচ্চার সঙ্গে আমি দেখেছি, তারপর থেকে একভাবে
শত্রু না, সবাই আমাদের ভালো, সবাই। কারণ কিন্তু শত্রুতার জেরে এটা করা হচ্ছে। কোনো শত্রু নেই। আমি তো ওইটাই স্যাররা বারবার বলছে আপনার শত্রু আছে, আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি কেউ, সবাই বলছে, আমরা বলছি না আমাদের পাড়ার শত্রু নেই, সবাই আমাদের সঙ্গে সমানভাবে হেল্প করছে। তাহলে কি হবে? এই এখন আমার সব থেকে বড় টার্গেট এই পেছনের বাড়ি বোম্বেওলি, ও তো আমাদের নূতন বাড়ি কিনেছে, ওর বাড়িতে নাকি ভাড়াটেও আছে। এবার আমরা তো জানি না, এখন উনি কেমন না কেমন। পুলিশ তদন্ত করে উপযুক্ত দোষীদের শাস্তি দিকে এই তো দাবি। হ্যাঁ আমার হাতে তুলে দিক, আমি তার শাস্তি দেবো। আমি অতনু স্যার আমাকে বললে, দেখেন ম্যাডাম আপনার চিন্তা করতে হবে না, আমরা আপনার বাচ্চা যখন এখানে পাইনি তাহলে আপনার বাচ্চা কোনো ক্ষতি হয়নি, যেখান থেকে হোক আপনার বাচ্চা আমরা খুঁজে আনবো। আমি সেই জন্যই কাল থেকে নিশ্চিন্ত। না কুকুর কবে নিয়ে এসেছিল? কালকে এখান থেকে কুকুরকে শুকিয়ে ওই বাথরুমে খুঁজেছিলেন? প্রচুর বার তন্ন করে খুঁজেছি। হ্যাঁ, কেউ মেরে ওখানে ঝুলিয়ে দিয়েছে। আর খুনের অভিযোগ। আমার নাম হোসনে আরা বেগম, আমার বাচ্চার পিসি। আমি বাচ্চার